বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর উপর দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে লোডশেডিং। জেলা শহরে সহনীয় হলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় প্রতিদিন কি পরিমাণ অর্থাৎ কতক্ষণ লোডশেডিং হচ্ছে, আর সহসায় সমস্যা থেকে উত্তরণের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? কুমিল্লাতে আসলে লোডশেডিং এর পরিমাণটা যদি বলা হয় তাহলে কিন্তু সেখানে ভিন্নতা রয়েছে। যেমন গ্রামাঞ্চলে যারা পল্লী বিদ্যুতের অধীনে আছে তাদের কিন্তু এক ধরনের লোডশেডিং। আমরা গ্রামে বিভিন্ন এলাকায় গত কয়েকদিন কথা বলে দেখেছি যে আসলে গ্রামে এই মুহূর্তে আসলে তেমন কোনো লোডশেডিং নেই। তবে এখন শহরে যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ পিডিবির আন্ডারে যাদের সংযোগগুলো আছে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে আছে। শহরে আমরা কিন্তু 2টি ইউনিট পিডিবি 1 এবং পিডিবি 2 এই 2টি ইউনিটের মাধ্যমে শহরের যেই বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়ে থাকেন পিডিবি 1 এর লোকজন। আমরা কিন্তু গতকাল রাতে পিডিবি 1 এর যে নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে 30 থেকে 35% ঘাটতি নিয়েই কিন্তু পিডিবি 1 পরিচালিত হচ্ছে। অন্যদিকে পিডিবি 2 এর যারা গ্রাহক তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে একেবারে একটানা লোডশেডিং না হলেও কিন্তু মাঝে মধ্যেই প্রায় লোডশেডিং হচ্ছে। সেটি কিছু সময়ের জন্য হলেও কিন্তু ভারসাম্য রক্ষার জন্য এই লোডশেডিং গুলো করতে হচ্ছে। আর পল্লী বিদ্যুতের যে বিষয়টি আমরা দেখেছি, পল্লী বিদ্যুতে কুমিল্লা 3টি সমিতির মাধ্যমে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। পল্লী বিদ্যুৎ 1, 2 এবং 3 সেখানে আমরা দেখেছি যে প্রায় 400 মেগাওয়াটের মধ্যে বিদ্যুৎ প্রয়োজন কুমিল্লা জেলায় যেসব বিদ্যুৎ ব্যবহারকারী আছে তাদের জন্য। তা কিন্তু সেই জায়গার মধ্যে পল্লী বিদ্যুৎ 1-এ প্রায় 140 মেগাওয়াটের মধ্যে বিদ্যুৎ প্রয়োজন আছে। এই পল্লী বিদ্যুৎ 1-এর যে জেনারেল ম্যানেজার আছে তিনি আমাদেরকে জানিয়েছেন 30 থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি নিয়েই কিন্তু এই সমিতি পরিচালিত হচ্ছে। আর যেহেতু গরমের দিন সামনের দিকে আরো আসছে এবং দিনের যে দৈর্ঘ্য সেটি বাড়বে, সেক্ষেত্রে কিন্তু পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে বিদ্যুতের চাহিদাও বাড়বে। তো এখন যে পরিস্থিতি আছে সেটি কিন্তু সামনের দিকে তারা আশঙ্কা করছেন ঘাটতির পরিমাণটা কিন্তু আরো বাড়বে, যেহেতু সামনে গরমের সময় সাধারণত চাহিদা বেশি থাকে এবং কৃষি খাতে যেসব পানি সরবরাহের যে সংযোগগুলো আছে সেগুলো চালু থাকবে। সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের চাহিদা বাড়বে এবং সেক্ষেত্রে ঘাটতির সম্ভাবনা রয়েছে। তো তারা যেটি বলছে যে এখন থেকেই যদি একটি ভারসাম্যের মধ্যে আনা যায়, অর্থাৎ যেসব এলাকাগুলোতে বিদ্যুতের কম প্রয়োজন সেখান থেকে যদি বিদ্যুৎ অন্য এলাকায় যেখানে বেশি প্রয়োজন সেখানে সরবরাহ করে একটি ভারসাম্য আনা যায় তাহলে কিন্তু কুমিল্লার যে বিদ্যুতের ঘাটতি সেটি পূরণ করা সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু সাধারণ মানুষকে বিদ্যুৎ অপচয় না করার জন্য পরামর্শ দিয়ে আসছেন। তারা বলছেন শহর এলাকাগুলোতে মানুষ যেমন কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সাশ্রয় করতে পারে, অন্যদিকে তারা বিভিন্ন আইপিএস বা অন্যান্য যেসব বিদ্যুৎ মজুতকারী যন্ত্রপাতি আছে সেগুলোতে বিদ্যুৎ মজুত না করে তারা যদি সাধারণভাবে ভারসাম্য রক্ষা করে তাহলে কিন্তু এই ঘাটতি কমানো সম্ভব। তবে সেক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ সরবরাহ থেকে লোডশেডিং এ দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।